বাড়িটা বুঝে নেওয়ার দায়িত্ব আপনার। আমার বাসা বুঝে নেওয়ার দায়িত্ব আমার। আপনি কোনো টেনশন করবেন না, ঠিক আছে? ফুফা আমি ফ্যামিলি কেউ না, আমি কারোর সাথে যোগাযোগ করতে চাই না। প্রিয় দর্শক বন্ধুরা, কল্পনা করুন আপনার জীবন এক মুহূর্তে পুরো উল্টে যাচ্ছে। আপনি চুপচাপ থাকলেন, কিন্তু হঠাৎ এক ভুল সিদ্ধান্ত আপনার পরিবারকে বিপদের মুখে ফেলতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এটা আমাদেরই গল্প নাটকের ৩৮ নম্বর এপিসোডে। ফাহাদ কি সত্যি বাড়ি বিক্রি করবে? সামির কি শেষ মুহূর্তে এসে সব ঠিক করবে? সব উত্তর জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। নাটকপ্রেমী বন্ধুরা, শুরু থেকেই এটা আমাদেরই গল্প নাটকটি দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়। প্রতিটি এপিসোডে থাকে নতুন টুইস্ট, আবেগঘন মুহূর্ত এবং চমকপ্রদ ঘটনা, যা দর্শকদের গল্পের সাথে পুরোপুরি যুক্ত করে রাখে। এবার চলুন নজর দেওয়া যাক ৩৮ নম্বর এপিসোডের সম্ভাব্য ঘটনা প্রবাহের দিকে। গল্পের এই পর্যায়ে ফাহাদ এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে যেখানে তার নিজের ভুল সিদ্ধান্তই বড় বিপদের কারণ হতে পারে। লোভ এবং তাড়াহুড়োর কারণে তার জীবন এখন একেবারে জটিল। দুবারই যাওয়ার পরিকল্পনা নিয়ে ফাহাদ আবিরকে পাঠিয়েছিল বড় অঙ্কের টাকা, কিন্তু এখন সেই টাকার কোনো খোঁজ নেই, আর আবির হঠাৎ উধাও হয়ে গেছে। ফলে ফাহাদ এখন বুঝতে পারছে না সামনে কি করবে। এই পুরো ঘটনাটির কারণে ফাহাদ মানসিকভাবে অনেক চাপের মধ্যে রয়েছে। তার কাছে এখন মনে হচ্ছে যেন সব পথই বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে মীরার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তার জীবন আরও কঠিন করে তুলেছে। এই ঘটনা প্রকাশ পেলে পরিবার এবং সমাজ দু জায়গাতেই তাকে বড় বিপদের মুখোমুখি হতে হবে। এই পরিস্থিতির মধ্যেই ফাহাদ একটি বড় সিদ্ধান্ত নেয়। সে তার বাবাকে পুরো সত্য না জানিয়ে বাড়ির জমি নিজের নামে লিখিয়ে নিতে চায়। তার পরিকল্পনা হলো জমিটি বিক্রি করে দ্রুত টাকা জোগাড় করা এবং সেই টাকা নিয়ে দুবাই চলে যাওয়া। তার ধারণা, দুবাই গিয়ে সে আবিরকে খুঁজে বের করতে পারবে এবং নিজের সমস্যার সমাধান করতে পারবে। কিন্তু সমস্যাটা হলো, যদি বাড়ি বিক্রি হয়ে যায়, তার বাবা মা হঠাৎ বড় সংকটে পড়বেন। গল্পের অন্যদিকে আছে সামির, যে কখনো টাকার লোভে ভুল পথে হাঁটে না। পরিবারের প্রতি তার দায়িত্ববোধ এবং ভালোবাসা তাকে সব সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার দিকে এগিয়ে দেয়। ৩৮ নম্বর এপিসোডে এমনটাও হতে পারে যে এই কঠিন সময়ে সামিরই সামনে এগিয়ে এসে পুরো পরিস্থিতি সামাল দিতে পারে। তার নেওয়া একটি সিদ্ধান্ত পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন প্রশ্ন হলো, ফাহাদ কি সত্যি বাড়িটি বিক্রি করে ফেলবে, নাকি শেষ মুহূর্তে কেউ এসে তাকে থামাবে? আর যদি বাড়ি বিক্রি হয়, তাহলে ফাহাদের বাবা মায়ের ভবিষ্যৎ কি হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে এটা আমাদেরই গল্প নাটকের ৩৮ নম্বর এপিসোডের জন্য। নাটক সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, এপিসোডটি খুব শীঘ্রই ইউটিউবের সিনেমাওয়ালা টিভি চ্যানেলে প্রকাশিত হতে পারে। যারা এই নাটকের পরবর্তী টুইস্টগুলো দেখতে আগ্রহী, তাদের অবশ্যই এই এপিসোডটির জন্য অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে নাটকটি দেখছেন সেটা কমেন্টে জানান। আপনার মতামত, চরিত্রের পছন্দ অপছন্দ সবই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ৩৮ নম্বর এপিসোডটি ১২ তারিখ দুপুর ১২টায় সিনেমাওয়ালা মেইন চ্যানেলে আপলোড হবে। দেখার জন্য সবাই প্রস্তুত তো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আপডেট ভিডিও নিয়ে।